ধানলটি থেকে একটু এগিয়ে এই তেরি ড্যাম যাওয়ার পথে এখানে যাব এখন সুরকান্দাজি টেম্পল, যেটা হচ্ছে ওই একদম পাহাড়ের চূড়ায় তোমরা দেখতে পাচ্ছ। আমি চেষ্টা করছি, এখন রোপওয়ে যাচ্ছে একদম টপে, তো ওই টপে একদম। তো আমরা এখন এখান থেকে ওঠা শুরু করব। রোপওয়ে করেও যাওয়া যায়, বাট হেঁটেই যাব। তো চলো তোমাদের দেখাতে থাকছি কীরকম করে যাওয়া যাবে আর কতটা খাড়াই রাস্তা। অনেকটা রাস্তা উঠতে হবে, দেখে বুঝতে পারছো আশা করি। অস্বাভাবিক ভিউ, চারদিকে বেশ মার্কেট রয়েছে। এখানে আমাদের নিচে কার পার্কিং করে এখন এখানে উপরে উঠবো। এই উপরে কিছুটা উঠে এলাম, তাতেই তো অবস্থা খারাপ। এই যে পেছনে হচ্ছে রোপওয়ে, তো এখান থেকে রোপওয়ে ধরে যাওয়া যায়। ওই 200 টাকা করেই মোটামুটি নেয়। তো আমরা তো রোপওয়ে নিচ্ছি না, আপাতত হেঁটেই উঠবো ঠিক করেছি। তো রাস্তাটা দেখো, এতটা খাড়াই রাস্তা, যথেষ্ট কষ্ট করে ওঠার মতো। তবে ঠান্ডাটা অনেক বেশি আছে বলে বোঝা যাচ্ছে না সেরকম, ওই জন্য এরকম মাথায় টুপি জ্যাকেট পরেই উঠতে হচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার এরকম করার আনন্দটাই আলাদা। এই দেখো, এই নিচে থেকে উঠে এলাম, আবার এদিকে উপরে উঠবো। মোটামুটি মাঝামাঝি উঠেছি, তাতেই এই অবস্থা। সংসঙ্গতা কি অবস্থা বলো? আর বললাম নেই, সত্যি যতটা এক্সপেক্ট করেছিলাম অনেক খারাপ, অনেকটাই বেশি, অনেক বেশি, প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, ওটাই ভিউয়ার্সদের বলছিলাম যে যদি সেরকম অ্যাডভেঞ্চার করার মতো ইচ্ছা থাকে তবেই এসে হেঁটে, নাহলে বন্ধুরা ওইখানে রোপওয়ে, ওই চূড়ায় হচ্ছে মন্দির। আমাদের এখনো হাঁটতে হবে। দেখি, মোটামুটি তো এখানটা একটু প্লেন টাইপ লাগছে। চলো এগোনো যাক। তো বন্ধুরা জাস্ট দেখো এখান থেকে ভিউটা অসাধারণ। এই সুন্দর ভ্যালিটা পুরো একদম দেখা যাচ্ছে, তার সাথে রোদ্দুরটা আমরা ভাগ্যক্রমে এখন পেয়েছি। তো আবার এইখান দিয়ে এরকমভাবে চড়াই উঠতে হবে ওই জায়গায়, এখনো কিছুটা বাকি আছে। দেখো বন্ধুরা, এখান থেকে রোপওয়ে আমরা ওই নিচে থেকে এলাম, একদম খাড়াই পুরো। এদিক দিয়ে রাস্তা আছে, কিন্তু এখানে শর্টকাট, আরও খাড়াই ধরে চলে এসছি। এই দেখো পুরো পাথর, উঁচু নিচু, এর উপর দিয়ে এখন যেতে হবে আরও একটু উপরে। তো বন্ধুরা, এরকম আরও নতুন নতুন জায়গার ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হলো ব্লগস্টার অনি। আর তোমাদের কিছু ইনফরমেশান জানার থাকলে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। ওই উপরে হচ্ছে মন্দির। আমরা এখনো আর একটু যাব, আলটিমেট ডেস্টিনেশনে আসতে পারলাম। আলটিমেট ডেস্টিনেশনে এসে পৌঁছে গেছি প্রায়। সামনে মন্দির দেখা যাচ্ছে। এই দেখো এখান থেকে পুরো ভিউ। নিচে যতটা নিচে তোমাদেরকে দেখাচ্ছিলাম তার থেকেও আরো বেস্ট ভিউ। দেখাও যাচ্ছে না। হ্যাঁ, নিচটা দেখাও যাচ্ছে না যেখান থেকে গাড়িটা ছেড়েছিলাম। আর এই হচ্ছে মন্দির।
তো আলটিমেট আমরা উঠবো। এখান থেকে যারা রোপওয়ে করে আসে, এই যে রোপওয়ে দিয়ে চলে এসে এখানে ডাইরেক্ট মন্দিরে আসে। তোমাদের এখান দিয়ে উঠে এসে এখানে জুতো রেখে দিতে হবে, খালি পায়ে উঠতে হবে। পায়ে তো ঠান্ডা লাগছে কিন্তু কিছু করার নেই, মন্দিরের এটাই রুলস। এখান দিয়ে জুতো ছেড়ে তোমাদের আস্তে আস্তে করে উপরে উঠতে হবে। এখান থেকে মোটামুটি সবাই ঘন্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করছে। আর এটা হচ্ছে মন্দিরের উপরের জায়গা। দেখো জাস্ট একটা মনে হচ্ছে হেভেন, আর কিছু নয়। এর থেকে আর কিছু বলে বোঝাতে পারবো না। এত সুন্দর ভিউ, এতটা কষ্ট করে আসা সত্যি সার্থক হয়ে গেছে, সাধারণ। তার সাথে এরকম মন্দিরের একটা পরিবেশ, চারদিকে ঘন্টা বাজছে, পুজো হচ্ছে। আর এই কষ্টটা মনে হয় রোপওয়েতে এলে তোমরা সেটা পাবে না। আর এই প্লাস তার সাথে এই আনন্দটা তোমরা শুধুমাত্র ট্রেকিং করে এলেই পাবে। কিন্তু যারা অবশ্যই ফিজিক্যালি অতটা এবেল নয়, তো তাদের জন্য বলবো ঠিক আছে রোপওয়েতেই আসো। তো আলটিমেট নিচে নেমে গেছি। নিচের নামার সময়টা অতটা কষ্ট হয়নি যতটা উঠছে হয়েছিল। জয় মাতা দি। এখন আমরা আবার গাড়িতে উঠবো। চলো এবার এখান থেকে তেহরি ড্যামের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমার নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে এই তেহরি ড্যামের ভিডিও। এই তেহরি ড্যাম হলো এশিয়ার সবচেয়ে উচ্চতম ড্যাম। তো এর ব্যাপারে আরও অনেক ইনফরমেশন পেতে তোমরা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখো। তো আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করলাম। নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।